ক্লাস 4 লেসন 7 এ ড্রিম জার্নি অর্থাৎ স্বপ্নের একটা ভ্রমণ। এইটা আমি আজ 3 নম্বর ভিডিও। এই ভিডিও তুমি দেখো। এটা টেক্সটটা পড়িয়ে নিয়ে অনুশীলনী কাজগুলো করে দিচ্ছি। চলো শুরু করি। ক্যান ইউ শো মি, তুমি কি আমাকে দেখাতে পারবে দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেন? ঝিনুক ঝিনুক জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে দেখাতে পারবে মাটির নিচ দিয়ে যে ট্রেন চলে, সে ট্রেন আমাকে দেখাতে পারবে? হোয়াই নট, লেট আস গো রাইট নাও, কেন না? পরীটা বললো কেন না, চলো এখন যাই। লেট আস গো রাইট নাও, চলো এখনই আমরা যাব। দ্য ফেয়ারি অ্যান্সার, তখন সেই পরীটি উত্তর দিল। দে এন্টার দ্য এক্সপ্ল্যানেট মেট্রো স্টেশন, তারা কোথায় ঢুকেছিল? দে, দেখো এটা প্রশ্ন হবে কেন, এক্সপ্ল্যানেট মেট্রো স্টেশন তারা প্রবেশ করেছিল। আচ্ছা, তারপর কি বলেছে দেখো। দ্য মুভিং স্টেয়ার, চলন্ত সিঁড়ি, টুক দেম আন্ডারগ্রাউন্ড, চলন্ত সিঁড়ি তাদেরকে নিয়ে গেল কোথায়? আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে নিয়ে গেল। দ্য ট্রেন কেম টু স্টেশন ইন্টু দ্য স্টেশন, দ্য ট্রেন কেম ইন্টু দ্য স্টেশন, ট্রেনটি স্টেশনের মধ্যে প্রবেশ করলো। অ্যান্ড দে গট আপ, তারা উঠে পড়লো কোথায়? সেই ট্রেনের মধ্যে। ঝিনুক ওয়াজ থ্রিল মানে ভীষণ আনন্দ পেয়েছিল। ঝিনুক ভীষণ আনন্দ পেয়েছিল বা আনন্দ অনুভব করেছিল। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, এরপরে তুমি কোথায় আমাকে নিয়ে যাবে? শি আস্কস ব্রেথলেসলি, ব্রেথলেসলি মানে কি? অর্থাৎ তড়িঘড়ি নিঃশ্বাস, নিলে যখন বলে এরকম আর কি, সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলল, আমাকে এখন কোথায় নিয়ে যাবে? Where do you want to go? The fairy asks her. ফেয়ারি বলছে where do you want to go, তুমি কোথায় যেতে চাও? The fairy asks her, ফেয়ারি তখন তাকে জিজ্ঞাসা করলো with a smile, একটা হাসি দিয়ে বলল, তুমি কোথায় যেতে চাও? ঝিনুক বলেছিল I want to meet my father, আমি কোথায় যেতে চাই? আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। The fairy wave her magic wand again. ফেয়ারি আবার কি করে নাড়িয়ে দিল বা ঝাঁকিয়ে দিল তার ম্যাজিক ওয়ান্ড এগেন, তার সেই জাদু লাঠিটা আবার সে, বা জাদু যে ছড়িটা ছিল, মানে ছড়ি, সেই জাদু ছড়িটা কি করলো আরেকবার ঝাঁকিয়ে দিল বা নাড়ালো আর কি। ঝিনুক স এ রোড লাইন উইথ বুক শপ অন আইদার সাইড, ঝিনুক দেখলো একটা বুক, বলছে দেখো, ঝিনুক দেখেছিল এই রোড, একটা রাস্তা দেখতে পেলো, লাইন উইথ বুক শপ, অর্থাৎ চারপাশে তার দুই পাশে কি আছে? বইয়ের দোকান সারি সারি সাজানো আছে। অন আইদার সাইড, দুই সাইডে আর। আই হ্যাভ নেভার সিন সো মেনি বুক শপ টুগেদার, আমি কখনো এতগুলো বইয়ের দোকান একসঙ্গে দেখিনি। ঝিনুক সেটা এক্সক্লেম মানে কি? বললো। এক্সক্লেম মানে বলা। ঝিনুক বললো আমি কখনো এতগুলো বইয়ের দোকান একসঙ্গে দেখিনি। দিস ইজ কলেজ স্ট্রিট, এটা কি? এটা কলেজ স্ট্রিট। দা ফেয়ারি সেড, পরিটি বললো কি এটা কলেজ স্ট্রিট। পিপল কাম হেয়ার, লোকজন এখানে আসে। টু বাই ওল্ড বুক নিউ বুক, এখানে লোকজন আসে পুরনো বই নতুন বই কিনতে। ঝিনুক সাডেনলি স্পট হার ফাদার ইন এ বুক শপ, ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার, হঠাৎ ঝিনুক দেখতে বললো এক, স্পটেড মানে কি? দেখতে পাওয়া, মানে এক ঝলক দেখতে পাওয়া। কাকে দেখতে পেলো? তার বাবাকে দেখতে পেলো। কোথায়? ইন এ বুক শপ, হঠাৎ দেখতে পেলো তার বাবাকে। কোথায়? এটা বুক শপে তার বাবাকে দেখতে পেলো। শি ওয়াজ ডিলাইটেড, সে তো ভীষণ আনন্দ পেয়েছিল। শি র্যান টুয়ার্ড হিম, সে তখন তার কাছে ছুটে গেল। ওয়াক আপ ঝিনুক, ওয়াক আপ সেড এ ফ্যামিলিয়ার ভয়েস, সেই সময় একটা কণ্ঠস্বর তার কানে ভেসে আসলো। কি বলছে? ওয়াক আপ ঝিনুক, ওয়াক আপ, ঝিনুক ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। এ ফ্যামিলিয়ার ভয়েস, এটা পরিচিত কণ্ঠস্বর। তারপর কি বলেছে দেখো। ঝিনুক ওয়াক আপ ফ্রম হার ড্রিম, ঝিনুক কি করলো? তার স্বপ্ন থেকে সে বেরিয়ে এলো, মানে জেগে উঠলো। ইট ইজ মর্নিং, সকাল হয়ে গেছে। হার ফাদার স্ট্যান্ড বিফোর হার, তার বাবা তার সামনে দাঁড়িয়ে আছে। স্মাইলিং, মুখে হাসি নিয়ে তার বাবা তার সামনে দাঁড়িয়ে আছে। সো হি কুড ম্যানেজ টু কাম হিয়ার আফটার অল,
সুতরাং সে কোনোভাবে ম্যানেজ করেছে এখানে আসার জন্য শেষ পর্যন্ত। কে? এটা ওর বাবা ম্যানেজ করেছে বাড়ি ফেরার জন্য, কোন রকম ব্যবস্থা সে করেছে আর কি। তাহলে দেখো, স্বপ্ন দেখেছিল বাবাকে আসবে, বাবা কিন্তু সত্যিই চলে এসেছিল। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে এখানে। এখানে বলেছে দেখো, ফিল মানে কি? এক্সাইটেড, আনন্দিত হওয়া। স্পটেড মানে কি? নোটিস, দেখতে পাওয়া। ফ্যামিলিয়ার মানে নন, মানে পরিচিত। এবার দেখো অ্যাক্টিভিটি 5 কি বলেছে। ঝিনুক কি করেছিল? ঝিনুক ওয়ান্টেড টু সি দ্য ম্যান। হ্যাঁ, আচ্ছা, এবার বলেছে ফ্যামিলিয়ার ভয়েস। ফ্যামিলিয়ার ভয়েস কার ভয়েস ছিল এটা? ম্যানেজ টু রিটার্ন হোম। আচ্ছা, ওয়াক ঝিনুক আপ, ঝিনুককে ঘুম থেকে তুলেছিল। ঝিনুক ফাদার বাই ওল্ড নিউ বুক ফ্রম কলেজ স্ট্রিট পিপুল। আচ্ছা, ঝিনুক ফাদার কি করেছিল? আচ্ছা, এবার দেখো এখানে কি করি আমরা। ঝিনুক কি করেছিল? ঝিনুক দেখতে চেয়েছিল আন্ডারগ্রাউন্ড ট্রেন, এইটা এটার সঙ্গে করবে। ঝিনুক দেখতে চেয়েছিল মার্টিন মেট্রো, অর্থাৎ মেট্রো ট্রেন দেখতে চেয়েছিল, অর্থাৎ মেট্রো মানে। আচ্ছা, মেট্রো রেল দেখেছিল কি? ঝিনুক। এই ফ্যামিলিয়ার ভয়েসটা কি করেছিল? ঝিনুককে ঘুম থেকে তুলে দিয়েছিল। তাহলে ওয়াক আপ এটা করবে আর। পিপুল কি করেছিল? বইয়ের দোকানে গেছিল নতুন পুরোনো বই কিনতে লোকজন, এটাই করবে। আর কি আছে পড়ে থাকলো দেখো, ঝিনুক ফাদার ম্যানেজ টু রিটার্ন হোম, কোন রকম ভাবে ম্যানেজ করেছিল বাড়ি ফেরার জন্য। তাহলে এটা হবে এটা, হয়ে গেল। অ্যাক্টিভিটি 6 দেখো কি আছে। হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড হিজ ফেয়ারি এন্টার? তাহলে লিখবে ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার, এর সঙ্গে ইডি যোগ করবে। লিখবে এক্সপ্ল্যানেড মেট্রো স্টেশন, এখানে লিখবে কোথায়? এ দেখো, এটা এক্সপ্ল্যানেড মেট্রো স্টেশন, এটা লিখে দেবে, তাহলে উত্তর হয়ে গেল। প্রশ্ন দেখে দেখে উত্তর লিখবে, কিন্তু প্রশ্ন থেকেই উত্তর বানানোর চেষ্টা করবে। কোন রকম মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু পারবে না। হোয়ার ডিড ঝিনুক ফাইন্ড এ রোড লাইন উইথ বুক শপ অন দ্য আইদার সাইড? কোথায় দেখেছিল ঝিনুক একটা রাস্তা যার পাশে বইয়ের দোকান? কলেজ স্ট্রিট। কোথায় হবে দেখো, দেখো, দিস ইজ কলেজ স্ট্রিট। ঠিক আছে, কেন? কেন? এখানে দেখো কি বলেছে এখানে। ফেয়ারি ওয়েভ হার ম্যাজিক অন এগেন ঝিনুক স এ রোড লাইন উইথ বুক শপ। আচ্ছা, অন দ্য আদার সাইড। তাহলে বলেছে এখানে দেখো দুই পাশে বইয়ের দোকানে ভরা, তাহলে এটা কোথায়? এটা হলো কলেজ স্ট্রিট বলেছে, তাহলে এখান থেকে কি উত্তর লিখবে? হয় বলছে ডিড আছে, ডিডটা বাদ দিয়ে দেবে, হোয়ার বাদ দিলে তাহলে কি লিখবে? এখানে ঝিনুক ফাইন্ড বাদ দিয়ে ফাউন্ড। ঝিনুক ফাউন্ড এ রোড লাইন উইথ বুক শপ অন আদার সাইড। তারপর কোথায় লিখবে? আদার সাইড অফ কলেজ স্ট্রিট। কোথায় লিখবে? অফ কলেজ স্ট্রিট, এখানে কলেজ স্ট্রিট লিখে দিলে হয়ে গেল। পরে দেখো কি বলেছে। হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড? ঝিনুক কেন আনন্দ পেয়েছিল? দেখো, ঝিনুক কেন আনন্দ পেয়েছিল? দেখো, আনন্দেড, কারণ এখান থেকে লিখবে ঝিনুক ওয়াজ ডিলাইটেড বিকজ ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ। এখানে ঝিনুক ওয়াজ ডিলাইটেড বিকজ হি সরি শি সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ। ব্যাস, এটুকু লিখে দিলে তোমার উত্তর কিন্তু হয়ে গেল। পরে দেখো বলেছে এখানে লাস্ট কোশ্চেন। হোয়ার ডিড ঝিনুক সি হোয়ার ডিড ঝিনুক সি আফটার ওয়াকিং আপ? ঝিনুক কোথায় ঘুম থেকে ওঠার পরে কোথায় দেখতে পেলো? দেখো, হার ফাদার স্ট্যান্ড বিফোর হিম স্মাইলিং। তাহলে এখানে কি লিখবে? এখানে বানিয়ে দেওয়া লিখতে হবে। কোথায় দেখেছিল? বাড়িতেই। তাহলে লিখবে আফটার ওয়াকিং আপ, ঘুম থেকে ওঠার পরে। হলো ঝিনুক, সি বাদে লিখবে স, ঝিনুক স হার সেল, নিজেকে কোথায়? অ্যাট হোম। কোথায় লিখবে? অ্যাট হার হোম, তার বাড়িতে। ঠিক আছে, অ্যাট হার হোম, তার বাড়িতে। ব্যাস, হয়ে গেল উত্তর। এবার চলো এখানে দেখো কি বলেছে।
fill in the blank with present continuous tense given verb. এই ভার্ব দেওয়া আছে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি হবে তোমার? সাবজেক্ট, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে am, is, are, তারপর থাকবে V1, তার সঙ্গে আইএনজি করতে হবে, তারপরে থাকবে অবজেক্ট। এটা হলো গঠন। তাহলে দেখো শামিম, ড আছে না? শামিম কজন? একজন, তাহলে ইজ, আর ডটাকে লেখো ড্রয়িং, DRAWING, ড্রয়িং। দ্য বয় একটা ছেলে, তাহলে লিখবে ইজ। এটা আছে ক্লাইম্বিং, CLIMBING, ক্লাইম্বিং। আই আছে, এরপরে কি বসে? অ্যাম বসে, তাহলে লিখবে আই অ্যাম। এখানে টকটাকে লিখবে টকিং, TALKING, টকিং। দের পরে কি হয়? দের পরে লিখতে হয় আর, দে আর। ক্রসটাকে লিখবে ক্রসিং, CROSSING, হয়ে গেল। পরে দেখো কি বলেছে, সার্কেল দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোইং সেন্টেন্স। অ্যাডভার্ব কি বলেছিলাম? LY যুক্ত শব্দ অ্যাডভার্ব দেখতে হয়। তাহলে দেখো কুইকলি অ্যাডভার্ব, ডিপলি অ্যাডভার্ব, আবার দেখো জেন্টলি অ্যাডভার্ব, তারপর আর কি আছে এখানে দেখো, এই যে অলওয়েজ, এটাও কিন্তু অ্যাডভার্ব, অলওয়েজটাও, তাহলে এটাও কিন্তু অ্যাডভার্ব। হ্যাঁ, মনে থাকবে। চলো দেখো কি বলেছে এখানে, স্টেট বলো। ওয়েস্ট বেঙ্গল রাজধানী, ওয়েস্ট বেঙ্গল তার রাজধানী কি হবে? কলকাতা, কলকাতা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বিহার, বিহারের রাজধানী কি? পাটনা, পাটনা। আর এবার দেখো আসাম, এবার বলেছে উড়িষ্যা, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, উড়িষ্যার ভুবনেশ্বর। আসাম, এখানে গুয়াহাটি, হয়ে গেল। এবার দেখো কি বলেছে এখানে, মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোইং ওয়ার্ড। এগুলোতে বাক্য তৈরি করতে হবে তোমাকে, ঠিক আছে। কি লিখবে? অ্যানসার, তাহলে এখানে অ্যানসারতে কি লিখবে? লিখবে এ শিপ, অ্যানসার, অ্যানসার ইন দ্য রিভার। হলো ওয়ান, তাহলে কি হবে? ম্যাজিশিয়ান, MAGICIN, ম্যাজিশিয়ান। উইথ ম্যাজিক ওয়ান্ড শো ম্যাজিক। হয়ে গেল। ফ্যামিলিয়ার, তাহলে লিখবে SM বোস ইজ ফ্যামিলিয়ার। টু আস, SM বোস আমাদের কাছে পরিচিত। সিটি, লিখবে কলকাতা ইজ এ বিগ সিটি। হয়ে গেল বাক্য তোমার। এখানে দেখো অ্যাক্টিভিটি বলেছে, লুক দ্য ফলোইং টেবিল। আচ্ছা, প্লেস অ্যান্ড ফেমাস ফর। কলকাতা পোর্ট কি জন্য? ইডেন গার্ডেন কি জন্য? কলেজ স্ট্রিট কি জন্য? এখানে দিয়ে আছে, এখানে বলেছে, এখানে বলে তোমার বলে দিয়ে আছে দেখো, কলকাতা পোর্ট কি জন্য? লার্জ শিপের জন্য, বড় বড় জাহাজ এখানে আসে। ইডেন গার্ডেন কি জন্য? এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, এখানে ক্রিকেট ম্যাচ খেলা হয়। আর বলেছে এখানে দেখো, কলেজ স্ট্রিট কি জন্য? ওল্ড আর নিউ বুক এখানে বিক্রি করা হয়। আচ্ছা, ইভেন্ট
a choice which among these three places would you like to visit and write 5 sentence. এই জায়গার মধ্যে কোন জায়গা তোমার ভালো লাগে, কোথায় তুমি পছন্দ করা যেতে, সেই সময় 5টা বাক্য তোমার লিখতে হয়। আমি পাঠিয়ে দিয়েছি, তুমি করে নেবে এটা কিন্তু, ঠিক আছে? আর তুমি 9 কি বলে দেখো, সাপোজ ইউ হ্যাভ মিট এন্ড প্যারিস, মনে করো তুমি এটা পরীর সঙ্গে তোমার দেখা হয়েছে। শি ওয়েভ হার ম্যাজিক ওয়ান, সে তার ম্যাজিক ছড়িটা ঘোরাচ্ছে, অ্যান্ড ওয়ান টু গ্র্যান্ড ইউ টু 3 উইশ, তোমার 3টে তোমার ইচ্ছে জানতে চেয়েছে। রাইট 5 সেন্টেন্স অফ এর ওন উইশ ফর অ্যান্ড হোয়াই, তুমি কি আশা করছো, কেন করছো, সে বিষয়ে 5টা বাক্য তোমার তৈরি করতে হবে। নিচে তোমার এখানে দেওয়া হয়েছে হিন্টস, তুমি এখানে আমি তৈরি করে দিচ্ছি, দেখে দেখে লিখে নেবে। ওকে, ঠিক আছে ভাই, পরের অধ্যায়ের জন্য ওয়েট করো, মন দিয়ে পড়াশোনা করো। ওকে।